This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH ফিরে এলাম থোটকাটা স্পেশাল নিয়ে। প্রথমেই আমাদের বিগ বলে দেখে নিন টপ 10 ব্রেকিং। 1 নম্বর ব্রেকিং, অপারেশন সিঁদুর শেষ হয়নি, ট্রেলার ছিল, পিকচার আবি বাকি হ্যায় বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 2 নম্বর ব্রেকিং, ভুজে বায়ুসেনা ঘাঁটি থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি, মানে আমাদের প্রতিরক্ষামন্ত্রী আজকে গিয়েছিলেন গুজরাটের ভুজে বায়ুসেনা ঘাঁটিতে। 3 নম্বর ব্রেকিং, পিসিআরকে চালাতে অনুরোধ করব, বেচাল দেখলেই চরম শাস্তি, বার্তা রাজনাথের। বেচাল দেখলেই মানে পাকিস্তানকে চরম শাস্তি। 4 নম্বর ব্রেকিং দেখুন, হুঙ্কার ছেড়ে ভেজা বেড়াল পাক প্রধানমন্ত্রী। এখন আর হুঙ্কার বেরোচ্ছে না, হুঙ্কার ছেড়ে ভেজা বেড়াল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 5 নম্বর, ভারত পাক সংঘাতের মধ্যেই কাছাকাছি দিল্লি কাবুল। ভারত পাক সংঘাতের মধ্যেই কাছাকাছি দিল্লি কাবুল, মানে দ্বিপক্ষ সম্পর্ক আরও বেটার হচ্ছে। আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে কথা এস জয়শঙ্করের। আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে কথা এস জয়শঙ্করের। 2 বিদেশমন্ত্রীর কথা, ভারত আফগানিস্তান। 7 নম্বর ব্রেকিং দেখুন, রাজ্যে তিরঙ্গা যাত্রা পথে প্রচারে বিজেপি। রাজ্যে তিরঙ্গা যাত্রা পথে নেমে প্রচারে বিজেপি। 8 নম্বর ব্রেকিং, সৌগত রায় তিনি এখন একা একটা মন্তব্যের পর এই যুদ্ধকে কেন্দ্র করে বিতর্কে পাশে নেই জোড়া ফুল। তিনি যে মন্তব্য করেছিলেন তাতে বিতর্ক তৈরি হয়েছিল, তৃণমূল বলে দিয়েছে এটা তার ব্যক্তিগত মন্তব্য, দল তার পাশে নেই। 9 নম্বর, বীরভূমে দলের সভাপতি পদই তুলে দিল তৃণমূল। এটা কিন্তু রাজ্য রাজনীতির সবথেকে বড় খবর। বীরভূমে তৃণমূলের সভাপতির পদটাই রইল না। শেষ ব্রেকিং, কলকাতা উত্তরে এবার কোর কমিটি, সুদীপ আউট। কলকাতা উত্তর সাংগঠনিক জেলায় কোনো সভাপতি থাকলো না, সুদীপ বন্দ্যোপাধ্যায় এতদিন ছিলেন, কোর কমিটি এখানে চালাবে। তার মানে বীরভূমে যে মডেল কলকাতা উত্তর সাংগঠনিক জেলাতেও সেই একই মডেল। দেখালাম টপ 10 ব্রেকিং। जितनी देर में लोग नाश्ता पानी निपटाते हैं उतनी देर में आपने दुश्मनों को निपटा लिया। ब्रह्मोस मिसाइल की ताकत को तो पाकिस्तान ने खुद स्वीकार कर लिया। नया भारत अब सहन नहीं करता, बल्कि वह पलटकर जवाब देता है। यह वो सिंदूर है जो श्रृंगार का नहीं बल्कि शौर्य का प्रतीक है। यह सिंदूर खतरे की वह लाल लकीर है जो भारत ने अब आतंकवाद के माथे पर खींच दी है। ভারত পাক সংঘর্ষ বিরতি চলছে এটা ঠিক, কিন্তু পাকিস্তানকে কোনো বিশ্বাস নেই। তারা কবে কথা রেখেছে যে ভারত বিশ্বাস করবে? ভারত তাই সতর্ক এবং সাবধানী। শাহবাজ শরীফের সরকারের কোমর আগেই ভেঙে দেওয়া হয়েছে, দিল্লি ভেঙে দিয়েছে। ভারতীয় সেনার সামনে অসহায় ইসলামাবাদ। তবে যদি ভাবেন চ্যাপ্টার ক্লোজড, তাহলে কিন্তু ভুল ভাবছেন। ঠিক এই কথাটাই মনে করিয়ে দিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন রাজনাথ সিং পৌঁছে গিয়েছিলেন গুজরাতের ভুজে একটি বিমান ঘাঁটিতে। অপারেশন সিঁদুর নিয়ে সেখানে মুখ খুলেছেন তিনি। ফের রণহুঙ্কার বলেই দিয়েছেন রাজনাথ সিং, যা হয়েছে এখনো পর্যন্ত পাকিস্তান যা দেখেছে তা শুধুমাত্র ট্রেলার, পিকচার আভি বাকি হ্যায়। ভেবে দেখুন তাহলে, ট্রেলারেই পাকিস্তানের এই অবস্থা, একেবারে মাজা ভেঙে গেছে, উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা নেই। সংঘর্ষ বিরতির জন্য কত কাকুতি মিনতি পাকিস্তানের। তাহলে গোটা পিকচারটা যদি ভারত দেখায়, তাহলে শাহবাজ শরীফ কি করবেন? ভারতকে শেষ করার স্বপ্ন তাদের জীবনেই
দুঃস্বপ্ন ডেকে এনেছে, পালানোর পথ নেই। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। जो कुछ भी हुआ है वह सिर्फ एक ट्रेलर मात्र था। जब भी सही समय आएगा तो हम पूरी पिक्चर भी दुनिया को दिखाएंगे। উঠতে বসতে ইসলামাবাদের বোধহয় এখন একটাই চিন্তা, এই বুঝি ফের প্রত্যাঘাত শুরু করে দিল ভারত। যে ধাক্কা তারা খেয়েছে গতবারই, এখন উঠে দাঁড়ানো দায়। ভারত হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে পাকিস্তানকে সংঘাতের পথে নামার ফল কি হয়। भारतीय वायुसेना के लिए सिर्फ 23 मिनट यह काफी थे पाकिस्तान की सरजमी पर पल रहे आतंक के अजगर को कुचलने के लिए, और वह आपने करके दिखाया है। ভারতীয় সেনা যা করেছে তার জন্য কোনো ধন্যবাদ, কোনো বাহবা যথেষ্ট নয় বলেছেন খোদ প্রতিরক্ষা মন্ত্রী। এই অভিযান শুধু ভারতের সামরিক শক্তির প্রমাণ নয়, গোটা বিশ্বের কাছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার এবং প্রতিরক্ষা ক্ষমতার প্রদর্শন। এটা ভালো মতো বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভারতকে যারা হেলাফেলার পাত্র এতদিন ভাবছিল, শুধু পাকিস্তান নয় যত দেশ, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে। কত বন্ধুকে নিয়ে এলো পাকিস্তান, চীনের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট হয়ে গেছে, কোনো কাজে আসেনি। তুরস্কের অস্ত্র ভারতের কোনো ক্ষতি করতে পারেনি, সেগুলোর কি হলো? ভারতের সামনে সব সুপার ফ্লপ। এদেশের অস্ত্র মানে আমাদের দেশের অস্ত্র ভাণ্ডারের সামনে কারো খেলা টেকেনি, টিকবেও না। এটাই বুঝিয়ে দিয়েছে ऑपरेशन सिंदूर। हमारे देश में एक कहावत काफी पुरानी है और वह है दिन में तारे दिखना। मगर भारत में बनी ब्रह्मोस मिसाइल ने पाकिस्तान को रात के अंधेरे में दिन का उजाला दिखाई है। শুধুই কি ব্রহ্মোস? ভারতের একের পর এক মিসাইলে কুপোকাত চিৎপাত পাকিস্তান। তবে এর থেকে পাকিস্তান কোনো শিক্ষা নিয়েছে কি? নাকি ওই যে রাজনাথ সিং বলছিলেন না, পিকচার আবি বাকি হ্যায়, সেটা পুরো দেখে শুনে সব খুইয়ে তবে তারা থামবে? মুখে এখন যতই সংঘর্ষ বিরতির কথা বলুক পাকিস্তান, তাদের স্বরূপ গোটা পৃথিবীর জানা। পিছন থেকে ছুরি মারা এটাই পাকিস্তানের রীতি এবং নীতি। বিশ্বাসভঙ্গ করাটাই তাদের স্বভাব। তবে তারা ভুলে যায় এখন কিন্তু সামনে ভারত, মারতে এলে মরতে হবে। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। आतंकियों के फन को उनके घर में घुस के कुचल दिया। জঙ্গিদের ঠিকানাগুলি বেছে বেছে গুড়িয়ে দিয়েছে ভারত, মাটিতে মিশিয়ে দেওয়া যাকে বলে। পাকিস্তানকে সবক শেখাতে বেশি সময় লাগেনি। সন্ত্রাসের প্রশ্নে জিরো টলারেন্স, এটাই নীতি ভারতের। সন্ত্রাসের মদতদাতাদেরও সহ্য করার প্রশ্নই নেই। कोई छोटी बात नहीं है कि हमारी एयरफोर्स की पहुंच पाकिस्तान के हर कोने तक है, और यह बात पूरी तरह से साबित हो चुकी है तो हमारी तीनों फोर्सेस की। लेकिन आज एयरबेस पर आए हूं इसलिए मैं इसकी चर्चा कर रहा हूं। और आज स्थिति यह है कि भारत के फाइटर प्लेन बिना सरहद पार किए ही यहीं से उनके हर कोने तक सीधा प्रहार करने में पूरी तरह से सक्षम है। ভারত আগ বাড়িয়ে কাউকে শক্তি দেখাতে যায়নি, কিন্তু ভারতকে দুর্বল ভাবলে তা যে কত বড় ভুল তা দেখিয়ে দিয়েছে ভারতীয় সেনা। পালিয়ে বেঁচেছে পাকিস্তান, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সামনে পড়ে লেজে গোবরে দশা তাদের। कई स्थानों पर हमारे नागरिक दुश्मन के ड्रोन आते देख भाग नहीं रहे थे, बल्कि हमारे एयर डिफेंस सिस्टम के हाथों उनको मार गिराने की वीडियो बना रहे थे। এটাই তো ভারত, শক্তি যার মূল মন্ত্র। মুখেই যত বড় বড় কথা শত্রুর, ভারতের সামনে যাদের দাঁড়াবার ক্ষমতা নেই তারা এসেছিল লড়তে। ফল যা হওয়ার তাই। যুদ্ধের হুঙ্কার ভুলে গিয়ে এখন ভেজা বিড়ালের মতো আচরণ করছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এবার ভারতের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব শাহবাজ শরীফের। দেখুন বিগ নিউজ, ব্রেকিং নিউজ। ভারতের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তান প্রস্তুত, বৃহস্পতিবার দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আলোচনা হলে শুধুই জঙ্গি দমন নিয়েই হবে, পাকিস্তানকে আগেই স্পষ্ট বার্তা দিয়েছে ভারত। কথায় আছে অতি বার বেড়ো না, ঝড়ে পড়ে যাবে।
অপারেশন সিঁদুরের সেই ঝড়েই তছনছ হয়ে গিয়েছে পাকিস্তান। ফলে মুখে আর বড় বড় কথা তারা বলতে পারছে না। এখন মিনমিন করেই ভারতের সঙ্গে শান্তি আলোচনার কথা বলতে হচ্ছে শাহবাজ শরীফকে। তবে মুখে শান্তির কথা বললেও ওই যে বললাম পাকিস্তানকে বিশ্বাস নেই, পিছনে আরেক খেলা খেলতে চাইছে ইসলামাবাদ। দেখুন প্রতিবেদন। विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। ভারতের অবস্থান স্পষ্ট। কথা হলে পাক মদত পুষ্ট সন্ত্রাস রুখতেই হবে, কথা হলে পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। है बिन होई न प्रीत, पहलगाम तक पाप का ये घड़ा भर चुका था। ভারতের অপারেশন সিঁদুরে গুড়িয়ে গিয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। দিশেহারা ইসলামাবাদ সংঘর্ষ বিরতি চেয়ে আমেরিকার পায়ে পড়ে। নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে মোদী স্পষ্ট জানিয়ে দেন, কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান খুব পরিষ্কার। পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়ে কথা হবে, আর কোনো বিষয় নিয়ে কথা বলার কিছু নেই। পাকিস্তান জঙ্গিদের তুলে দিতে চাইলে কথা বলবো। বার্তাটা স্পষ্ট। পাকিস্তানও দেওয়াল লিখন পড়তে দেরি করেনি। আমেরিকার হাতে পায়ে ধরেই ভারতকে সংঘর্ষ বিরতিতে রাজি করায় শাহবাজ শরীফ। My greatest hope is to be a peacemaker and to be a unifier. I don't like war. Just days ago, my administration successfully brokered a historic ceasefire to stop the escalating violence between India and Pakistan. ভারতের প্রত্যাঘাতে কোমর ভেঙে গিয়েছে পাকিস্তান। যুদ্ধের হুঙ্কার থেকে ভেজা বেড়াল পাক প্রধানমন্ত্রী। এবার ভারতের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব শাহবাজ শরীফের। ভারতের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তান প্রস্তুত। পাক পার্লামেন্টে শরীফের কথার প্রতিধ্বনি সেদেশের বিদেশমন্ত্রী ইশাক দায়ের গলায়। ইতিমধ্যেই বেড়ে গিয়েছে সংঘর্ষ বিরতির মেয়াদ। আগামী 18ই মে পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি থাকবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগেই আমেরিকা বলেছিল তৃতীয় পক্ষ মধ্যস্থতা করতে চায়, তবে পত্রপাঠ সেই প্রস্তাব ভারত খারিজ করে দিয়েছে। বারবার সেই কথা জানিয়েও দিয়েছেন। Where Pakistan is concerned, our relations, our dealings with them will be bilateral and strictly bilateral. That is a national consensus for many years, and there is absolutely no change in that consensus that dealings with Pakistan will be bilateral. ভারতের বক্তব্য স্পষ্ট, অথচ হেরেও পাকিস্তানের লজ্জা নেই। কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যু বানাতে মরিয়া ইসলামাবাদ। এবার চীনকে কাশ্মীর ইস্যুতে সামিল করার চেষ্টা। কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতা করুক চীন, দাবি আইএসপিআর এর ডিজি আহমেদ শরীফ চৌধুরীর। সন্ত্রাসের মদত দেওয়া পাকিস্তানের দোসর চীন, বারবারই সেটা সামনে এসেছে। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির পর বিরোধিতা করেছিল চীন। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে রাষ্ট্রপুঞ্জে উত্থাপনের চেষ্টা করেছে বেইজিং। পাক অধিকৃত কাশ্মীরেও চীনের সামরিক উপস্থিতি নজরে এসেছে। সেখানে সিপেক প্রকল্পের আড়ালে চীনের পিএলএ ইউনিট মোতায়েন করা হয়েছে। পাক জঙ্গিদেরও পরোক্ষে সাহায্য করে চীন। রাষ্ট্রপুঞ্জে মাসুদ আজহারের মতো জঙ্গিদের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার বিরোধিতা করে বেইজিং। ভারতের বিরুদ্ধে হামলায় পাকিস্তানকে হাতিয়ার দিয়েছিল বেইজিং। তবে ভারতের শক্তিশালী ডিফেন্সের সামনে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ভরসা সেই চীনা হাতিয়ার। এবার ঘুরপথে নাক গলানোর চেষ্টা ড্রাগনের। দুষ্টের ছলের অভাব হয় না। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ভারত বরদাস্ত করবে না, আগেই বলে দিয়েছে দিল্লি। বলে দিয়েছে আলোচনার টেবিলে আসতে গেলে সন্ত্রাসে মদত দেওয়া পাকিস্তানকে বন্ধ করতেই হবে। Point of impact in each of the target was a specific building or a group of buildings. All the targets were neutralized. भारतीय सशस्त्र बलों ने पाकिस्तान के कई स्थानों पर वायु रक्षा रडार और प्रणालियों को निशाना बनाया। কর্নেল সোফিয়া কুরেশির ধর্ম নিয়ে টান দিয়েছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী। বলেছিলেন সোফিয়া জঙ্গিদের বোন। এবার বায়ুসেনার উইং কমান্ডার বমিকা সিং এর জাত বিচারে নামলেন
अखिलेश यादवेर समाजवादी पार्टीर एमपी रामगोपाल यादव। भारतीय सेनार कर्नेल सोफिया कुरेशी एवं वायुसेनार विंग कमांडार भूमिका सिंह ऑपरेशन सिंदूरेर दुई मुख। विदेश सचिव विक्रम मिश्रीर पाशे बसे रोज तारा आमादेर माने देशबासीके जानिয়েছেন যুদ্ধের খুঁটিনাটি। সোফিয়া আর ভূমিকাকে নিয়ে রাজনীতির ময়দান যে গরম হবে এই আন্দাজ পাওয়াই যাচ্ছিল। এই দেখুন সোফিয়া কুরেশির ছবি হোর্ডিং করে খাটিয়ে দিয়েছে সমাজবাদী পার্টি মানে অখিলেশ যাদবের দল। সোফিয়া সম্পর্কে মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যের নিন্দা করতে গিয়ে অখিলেশের পার্টির এমপি রামগোপাল যাদব আবার আরেক কাণ্ড করে বসেছেন। তিনি আবার ভূমিকা সিংয়ের জাতের ঠিকুজি কুষ্টি বাঁচতে বসে পড়েছেন। শুরুতে অবশ্য ভূমিকার নামটাই ভুলে গিয়েছিলেন। आपको बता दूं कि दिव्या सिंह व्योमिका सिंह हरियाणा की जाकर जमात और एयर मार्शल भारती पूर्णिया के यादव हैं। तो तीनों तो पीडीए के थे। एक को मुसलमान समझ के गाली दी, एक को राजपूत समझ के कुछ नहीं किया और भारती के बारे में जानकारी नहीं थी। और जब पेपर में आ गया तब ये सोचने को विवश है कि अब क्या करें। तो मानसिकता जब खराब होती है। बस शुरू हो गई तर्कातर्की बीजेपी बनाम समाजवादी पार्टी। जाति के आधार पर हमारी वीरांगना का अपमान कर समाजवादी पार्टी ने अपनी नीच मानसिकता और महिला विरोधी सोच को उजागर करने का काम किया है। जाति सूचक शब्द का कोई प्रयोग नहीं हुआ। जाटव शब्द कोई जाति सूचक शब्द भी नहीं है। हमारे देश में पीडीए सब कुछ करता है और हमारी रूलिंग पार्टी बीजेपी अपनी पीठ थपथपाती है। उसका तो काम ही है श्रेय लेने का दूसरे के कामों का। उत्तर प्रदेशेर मुख्यमंत्री योगी आदित्यनाथ देरी करेनনি। सोशल मीडिया पोस्टे তিনি লিখেছেন সেনার পোশাককে জাতপাতের চোখ দিয়ে দেখা হয় না। ভারতীয় সেনার প্রতিটি জওয়ান তাদের জাতীয় কর্তব্য পালন করেন। তারা কোনো ধর্ম বা বর্ণের প্রতিনিধি নন, তারা দেশের প্রতিনিধি। ঠিক বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এটাই তো সাধারণ মানুষও তাই মনে করেন, এটাই তো দেশ মনে করে। বারবার একই কথা বলছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। Attack was also driven by an objective of provoking communal discord, both in Jammu and Kashmir and the rest of the nation. It is to the credit of the government and the people of India that these designs were foiled. Let us make this very clear here that India is a secular nation and the Indian Armed Forces are a reflection of our constitutional values. उत्तर प्रदेशेर मुख्यमंत्री যোগীর কি বিবৃতি আপনাদের শোনালাম। তিনি সোশ্যাল মিডিয়াতে কি লিখেছেন এবং তিনি এটাকে নিয়ে কি মনে করছেন, অথচ তার দলেরই মধ্যপ্রদেশের মন্ত্রী কুমার বিজয় শাহ কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে কি বলেছিলেন আরো একবার মনে করিয়ে দিই। বলেছিলেন সোফিয়া জঙ্গিদের বোন। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे वही लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। उन्होंने कपड़े उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर। मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे, इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके छोड़ेगी। মধ্যপ্রদেশের এই মন্ত্রীর এমন কুৎসিত মন্তব্যের পর শতপ্রণোদিত মামলা দায়ের করেছে হাইকোর্ট, মানে মধ্যপ্রদেশ হাইকোর্ট। তাকে চ্যালেঞ্জ করে বিজেপির ওই মন্ত্রী চলে যান সুপ্রিম কোর্টে। সেটা ভাবুন একবার, সেখানেও কড়া কথা শুনে ফিরে আসতে হয়েছে। শেষে তিনি ক্ষমা চেয়ে নেন, মানে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের এই মন্ত্রী কুমার বিজয় শাহ ক্ষমা তাকে চাইতেই হয়েছে। सोफिया बहन हमारी सगी बहन से बड़ी है, जिन्होंने राष्ट्र धर्म निभाते हुए जाति समाज से ऊपर जाके उन लोगों से बदला लिया। वो बहन हमारी सगी बहन से महत्वपूर्ण है और मेरा ना तो ऐसा कोई मन था ना इच्छा थी, और उसके बावजूद अगर जोश में कोई बात निकल गई हो और किसी को बुरी लगी हो
तो मेरा ना उद्देश्य था। फिर भी अगर किसी को लगी हो तो मैं दिल से एक बार नहीं 10 बार माफी मांगता हूं। उचित बातचीत जो होनी चाहिए वो भारतीय जनता पार्टी करती है। हमारे नेतृत्व ने संज्ञान में लिया, उन्हें तत्काल इस बात के लिए आगाह किया गया। किसी को भी ये अधिकार नहीं है, वो बहन इस देश की बेटी है और उसने जो पराक्रम किया है उस पराक्रम को पूरा देश सैल्यूट करता है और पूरा देश सैल्यूट करता है। यानी इसका अर्थ है कि माननीय प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जिसने काम किया हो वो हमारे लिए गौरव की बात है। এই রকম একটা কুৎসিত মন্তব্য করে শুধু ক্ষমা চেয়ে নিলেই খালাস হয়ে যায়? নাখুশ কংগ্রেসের দাবি विजय मंत्रित्वटाई এখন केड़े नेওয়া उचित। उन्होंने बेटियों के प्रति जो अपशब्द कहे, एक मंत्रिमंडल का सदस्य का सामूहिक उत्तरदायित्व मंत्रिमंडल का होता है, तो मोहन यादव जी को अब स्पष्ट करना पड़ेगा कि ये जो विजय शाह जी ने बयान दिया इससे पूरा मंत्रिमंडल सहमत है क्या, पूरी भारतीय जनता पार्टी सहमत है क्या, और अगर भारतीय जनता पार्टी सहमत नहीं है तो इसी वक्त विजय शाह को बर्खास्त करना चाहिए। এবার সেই কথাই কিন্তু বলছে সোফিয়ার পরিবার, কর্নেল সোফিয়ার পরিবার। তাদের খুব খারাপ লেগেছে তাদের ঘরের মেয়েকে এরকম কথা মন্ত্রীরা বলছে বলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর হস্তক্ষেপ চেয়েছে সোফিয়ার পরিবার। সোফিয়া সম্পর্কে এই নিকৃষ্ট মানের মন্তব্যের জন্য মন্ত্রী কুমার বিজয় শাহকে মন্ত্রিসভা থেকে সরানোর দাবি তুলছেন সোফিয়ার মানে কর্নেল সোফিয়ার পরিবারের লোকজন। সোফিয়ার ভাই বান্টি সুলেমান বলেছেন, সোফিয়া শুধু আমাদের কন্যা নয়, ও দেশের কন্যা, ভারতীয় সেনার কন্যা, ও দেশের জন্যই বাঁচে। মন্ত্রী কুমার বিজয় শাহের মন্তব্যের কোনো ক্ষমা হয় না। দেখো বন্ধু, সুপ্রিম কোর্ট কি বলছে, হাইকোর্ট কি বলছে, এবং সেটাই যথেষ্ট। বিজেপি এখানে কথায় কথায় পদত্যাগপত্র বা পদত্যাগ চাইতে পারে, কারণ তারা দায়িত্ব জ্ঞানহীন রাজনীতি করে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।